রাখবো দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গণধর্ষণের অভিযোগ ঘিরে গরম বাংলার রাজনীতি। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজ। শুক্রবার রাতে এই মেডিকেল কলেজেরই সেকেন্ড ইয়ারের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। ছাত্রীর বাড়ি উড়িষ্যার জলেশ্বরে, থাকেন কলেজের হোস্টেলে। হোস্টেলের কাছে জঙ্গলেই তাকে গণধর্ষণের অভিযোগ। ঘটনায় আগেই অপু বাউরি, ফিরদৌস শেখ এবং শেখ রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার রাতে গ্রেপ্তার আরও 2 জন, শেখ নাসির উদ্দিন এবং শফিক শেখ। দুর্গাপুরে আইকিউ সিটি মেডিকেল কলেজ, এই কলেজেরই পড়ুয়া অভিযোগকারী তরুণ। গণধর্ষণের অভিযোগে ধৃত অপু বাউরি এই হাসপাতালেই রাজমিস্ত্রির কাজ করে। স্থানীয় একটি বেসরকারি কারখানার অস্থায়ী কর্মী শফিক শেখ। ফিরদৌস শেখ এলাকার একটি হাসপাতালের ওয়ার্ড বয়। নাসির উদ্দিন শেখ দুর্গাপুর পুরসভার অস্থায়ী কর্মী। আমার ছেলে কিছু জানে না, আমার ছেলেকে শুধু পুরো গোটা গ্রামটা লোক না, ওই ছেলেটা খুব ভালো ছেলে, আমার ছেলে শুধু শুধু কি হলো। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, এ নিয়ে বাংলার রাজনীতির হাওয়া গরম। বিরোধী দলনেতা হিসেবে আমি আজকে সকালে এসেই প্রথম পরিবারের সঙ্গে মিলিত হয়েছি। ওনার পিতৃদেব কান্নায় ভেঙে পড়েছেন আমার কাছে, আমাদেরও কান্না আসছে যে বাংলা অতিথি দেব ভব, আমরা উড়িষ্যার একজন মেয়েকে এখানে সুরক্ষিত রাখতে পারলাম না। এটা বাঙালি হিসেবে আমিও ব্যক্তিগতভাবে আমরা লজ্জিত, আমরা ক্ষমা প্রার্থী যে তার কন্যাকে সুরক্ষা দিতে পারলো না পশ্চিমবঙ্গ। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। শুভেন্দু অধিকারী হচ্ছে বাংলার লজ্জা। এই বাংলার লজ্জা বিজেপি, যারা অপরাজিতা বিলের মতো একটা প্রয়োজনীয় বিল, যেটা কিনা হস্তক্ষেপের বিরুদ্ধে ছিল, সেই বিলটাকে যারা আইন হতে দেয় না, তারা আসলে বাংলা এবং দেশের লজ্জা। শুভেন্দু অধিকারী বড় বড় বাতিলা মারার আগে জেনে নিক, উড়িষ্যা সরকারের প্রতিনিধিরা তারা এসে বলেছেন যে পুলিশের যে এখানে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়া একদম যথাযথ। দুর্গাপুরের সিটি সেন্টার, এখানে ধর্ণা মঞ্চ তৈরি করে বিজেপি, সেখানে উত্তেজনা, বিজেপি পুলিশ ধস্তাধস্তি। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের সামনে উত্তেজনা ছড়ায়, বিক্ষোভ দেখায় এসইউসিআই। এদিনই দুর্গাপুর আদালতে বিক্ষোভ দেখান মহিলা আইনজীবীরা। নিউজ 18 বাংলা। দুর্গাপুরে নির্যাতিতার নিরাপত্তা সুনিশ্চিত করেছে পুলিশ। ঘটনাস্থলে থাকা 5 জনকে গ্রেফতার করা হয়েছে। কঠোরতম শাস্তির ব্যবস্থা, শুরু থেকে পরিবারের সব রকম প্রশাসনিক সাহায্য। সাংবাদিক বৈঠকে দাবি আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল চৌধুরী। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এফআইআরটা রেজিস্টার করি, ইনভেস্টিগেশন স্টার্ট করি। প্রথম দিনেই আমরা 3 জন আসামিকে অ্যারেস্ট করি। এখন অবধি আমরা 5 জন যারা ছিল অ্যাকিউজড পারসন, যারা প্লেস অফ অ্যাকুরেন্সে যাদের প্রেজেন্স পাওয়া গেছে, আমরা অ্যারেস্ট করে নিয়েছি। যে নির্যাতিতার পরিবার আছে তাদের পাশে আমরা সবসময় আছি এবং ওদেরকে সব ধরনের প্রতিশ্রুতি আমরা দিয়েছি। ওদের পার্সোনাল সেফটি অ্যান্ড সিকিউরিটির ব্যাপারে আমি নিজে ওনাকে বলেছি। তারপরে ভিকটিম গার্লের সবসময় আমরা একটা লেডি অফিসার এবং গার্ড, পার্সোনাল গার্ড ওখানে হসপিটালে দিয়ে রেখেছি। যতগুলো আসামি আছে আমরা কঠোরতম শাস্তি এনশোর করব। দুর্গাপুর ইস্যুতে সমালোচনা রাজ্যপালের। ভিন রাজ্যের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, কড়া নিন্দার পর দুর্গাপুরে রাজ্যপাল সিভি আনন্দ বোস হাসপাতালে গিয়ে নির্যাতিতার সঙ্গে সাক্ষাৎ সিভি আনন্দ বোসের। Such instances are on the increase in West Bengal. This shows a degeneration in society. Government has to act firm. We will certainly take stand steps to ward off such things in future. আসছে অন্যান্য খবরে। কলেজের বয়েজ হস্টেলে মদ বিক্রি। বর্ধমান মেডিকেল কলেজে চাঞ্চল্যকর অভিযোগ। মদ বিক্রির অভিযোগে সরব কলেজের পড়ুয়াদের একাংশ। তদন্ত করে পদক্ষেপের আশ্বাস প্রিন্সিপালের।
থার্মোকলের পেটিতে মদের বোতল। কিউআর কোড স্ক্যান করে যে যার মতো মদ কিনছেন। এটা মদের দোকান নয়, বর্ধমান মেডিকেল কলেজের বয়েজ হস্টেলের ঘর। কলেজ বিল্ডিং এর পাশেই এই বয়েজ হস্টেলের 7 নম্বর ঘর থেকে মদ বিক্রির চাঞ্চল্যকর অভিযোগ। 20 এবং 21 সেপ্টেম্বর ছিল বর্ধমান মেডিকেল কলেজের বার্ষিক অনুষ্ঠান। অভিযোগ, এই দুদিনই বয়েজ হস্টেলের ঘর থেকে মদ বিক্রি করা হয়। বাইরে থেকে মদ এনে কলেজের হস্টেলের মধ্যে বিক্রি। অভিযোগ, হস্টেলের রুম থেকে যারা মদ কিনেছেন তারা মেডিকেল কলেজেরই পড়ুয়া। কলেজ কর্তৃপক্ষকে মদ বিক্রির অভিযোগ জানান পড়ুয়াদেরই একাংশ। 20 তারিখ এবং 21 তারিখ সেপ্টেম্বর মাসের যে স্পন্দন অনুষ্ঠান হয়, সেখানে বয়েজ হোস্টেল 1 রুম নম্বর 7 থেকে অনৈতিক এবং অবৈধ উপায়ে মদ বিক্রি করা হয়েছিল। সেই মদ বিক্রির যে ভিডিও, ছবি সব প্রমাণ নিয়ে আমরা ম্যামের কাছে একটা অভিযোগপত্র জমা দিই। এর নাম হচ্ছে ডক্টর সৃঞ্জয় ঘোষ, ফাইনাল ইয়ার। এই মদ কালচারটাকে তারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং মদ বিক্রিও করছে তারা, এবং মদ বিক্রি যে করছে তার নাম হচ্ছে অয়ন সিনহা, যার অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন হয়েছে সেও কিন্তু স্পন্দন কমিটিরই মেম্বার। যে বিক্রি করা হয়েছে অ্যালকোহল, তার ট্রানজ্যাকশন হিস্ট্রি। কলেজের হস্টেলে মদ বিক্রির চাঞ্চল্যকর অভিযোগ এ নিয়ে সোমবার বৈঠক করে বর্ধমান মেডিকেলের টিচার কাউন্সিল। বৈঠকের দিন কলেজ চত্বরে তুলকালাম। মদ বিক্রির অভিযোগে সরব হন মেডিকেল কলেজের পড়ুয়াদের কয়েকজন। বহিরাগত স্লোগানে সরব হয় বাকিরা। এ নিয়ে ধুন্ধুমার। পরিস্থিতি সামলাতে কলেজ চত্বরে পৌঁছয় বর্ধমান থানার পুলিশ এবং র্যাব। আমাদের পুরো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট আছে আমার কাছে। সেই পয়েন্টে যেহেতু ইনকনক্লুসিভ, সেই জন্য আমি এটা হায়ার অথরিটিতে পাঠাবো। অভিযোগ হয়েছিল বলে তো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এই জন্যই তো ডাকা হয়েছিল। অভিযোগ কি ভিডিও ফুটেজ দিয়ে হয়েছিল না স্টিল ফুটেজ দিয়ে হয়েছিল? দুটোই আছে। বর্ধমান থেকে সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্গতদের পাশে দাঁড়াতে ফের উত্তরে মুখ্যমন্ত্রী। নাগরাকাটা, মেটেলি থেকে মালবাজার একাধিক জায়গায় গেলেন, ত্রাণ বিলি করলেন। মৃতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভুটানের জলে এত বড় ঘটনা ঘটেছে, আমরা অনেক দিন ধরে বলছি ইন্ডো রিভার ভুটান কমিশন করা উচিত। এই যে ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক। সবটাই তো আমাদের করতে হয়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে। না দিল্লি 1 পয়সা দেয়, না কেউ 1 পয়সা দেয়। বিপর্যস্ত উত্তরবঙ্গ, পাহাড় থেকে ডুয়ার্স, সর্বত্রই ধ্বংসস্তূপ। নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ঘর বাড়ি। ঠিকানা হারিয়ে ত্রাণ শিবিরেই আশ্রয় নিয়েছেন হাজার হাজার মানুষ। দুর্গতদের পাশে দাঁড়াতে ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার প্রথমেই তিনি যান নাগরাকাটার বামুনডাঙ্গায়। গাঠিয়া সেতু ভেঙে গিয়েছে, ফলে গাড়ি থেকে নেমে কিছুটা পথ হেঁটে যেতে হয় মুখ্যমন্ত্রীকে। তারপর অন্য গাড়িতে উঠে ত্রাণ শিবিরে পৌঁছন তিনি। মৃতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন, চাকরির নিয়োগপত্র দেন। নিরাপত্তা বেষ্টনী ভেঙে কমিউনিটি কিচেনেও যান মমতা বন্দ্যোপাধ্যায়। টন্ডু চা মহল্লার ত্রাণ শিবিরে যান মুখ্যমন্ত্রী। ভুটানের জলে এত বড় ঘটনা ঘটেছে, আমরা অনেক দিন ধরে বলছি ইন্ডো রিভার ভুটান কমিশন করা উচিত। এই যে ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক। সবটাই তো আমাদের করতে হয়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে। না দিল্লি 1 পয়সা দেয়, না কেউ 1 পয়সা দেয়। আপনাদের অনেক কাগজপত্র হারিয়ে গেছে, সেই জন্য স্পেশাল ক্যাম্প করা হবে। যার যা হারিয়েছে সেগুলো লেখান, তাহলে ডুপ্লিকেট কাগজ পাবেন। উদলাবাড়ি, গজলডোবা হয়ে কার্শিয়াং পৌঁছন মুখ্যমন্ত্রী। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।